কোনো কাপড় জামা আমি রাখিনি, আমার অমিতাভর ছেলের সবারই। তো এটা বের করলাম, এটার মধ্যে এটা রাখবো। তো সব মিক্সড করে দিয়ে তরকারি মনে হলো যে বড়া দিয়ে করলে ভালোই লাগবে। আর শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো তোমরা ভাবছো আজকে এত সুন্দর বসে আমি ব্লগটা শুরু করলাম, কারণ আজ থেকে স্কুলের সেন্টার টেস্ট এক্সামিনেশন ক্লাস 10-এ। তো আজকে আমার এক্সাম ডিউটি নেই। স্নান করে ঠাকুর পুজো দিয়ে এত ঠান্ডা লাগছে, ভাবছি যে না, চাটা নিয়ে বাইরে চলে আসি। তো অমিতাভর তো স্কুল আছে, অমিতাভর স্কুলে চলে গেছে। আর আমি একটু রোদে বসে বসে গায়ে রোদ লাগাচ্ছি, এত ভালো লাগছে না, ঘরের ভেতরে এতই ঠান্ডা। তো চলো, আজকে তো সারাদিন বাড়িতে আছি। বাড়িতে থেকে আমার সময়টা আমি কিভাবে কাটাই, তোমরাও সারাদিন সঙ্গে থাকো, পাশে থেকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো। চলো, অনেক কাপড় ধোয়া হয়েছে, কালকের এই শাড়িটাও রোদে মেলে দিলাম, এই চাদরটা শুকিয়ে যাবে। খুব সুন্দর রোদ। ছেলের জাম্পারটাও ধুয়ে দিয়েছে, ও নিজেই ধুয়েছে। চলো এখন যাই রুমে, ক্লাসও চলে আসবে। ব্রেকফাস্ট শেষ হলো, আর ছেলে বসেছে গান করতে, আর আমি দেখো হাতে কি নিয়েছি, কলিন দিয়ে একটু এই যে সোফা, তারপর এই যে শোকেস, এগুলো একটু মুছবো। দুটো কাজ হবে, ছেলের গান শোনা হবে, ছেলে গান করছে, আর এগুলো করবো, কারণ এগুলো তো সময় হয় না, দেখে আর ভালো লাগছে না। চলো, আর একটা ক্লাস শেষ হয়েছে, আর মিস্টান আসবে না আজকে। চলো, এইটার মধ্যে ভরিয়ে রাখবো। আমি তো মানে পলিথিন ছাড়া কোনো কাপড় জামা আমি রাখিনি, আমার অমিতাভর ছেলের সবারই। তো এটা বের করলাম, এটার মধ্যে এটা রাখবো। সত্যি এত ভালো হয়েছে না, মানে ধরলেই মনে হয় অনেক গরম। বাবা কি কি ক্রিম, বডি লোশন। ও, আর এটা আটা, ওই যে লাল আটা, মানে চাক্কি আটা। আমরা তো খাই না, আমরা সবসময় সাদাটা খাই। অনেকদিন ধরে বলছিল, যাই হোক, এটা তো জানি খুব ভালো। কমলা। আচ্ছা, ঠিক আছে। আজকে তো অমিতাভর স্যাটারডে, তাই তাড়াতাড়ি চলে এসেছে। চলো, আমি বলছিলাম যে শীতকালে একটা লাগে বডি লোশন, যে লাগে। দেখো তো পরিষ্কার, দেখতে কত ভালো লাগে, সময় পাই না তাই। দেখো এটা পুরো পরিষ্কার করে, একদম মানে কালো হয়েছিল, আর সাথে এটা দেখো চকচক করে দিলাম। এটা খুব মনে হচ্ছে রূপার। দেখো ফ্রিজটাকেও আজকে পরিষ্কার করলাম, মানে কলিন দিয়ে একটু মুছলাম, যেভাবে সোফা, তারপর চেয়ারগুলো মুছলাম, ড্রেসিং টেবিল, সব কিছু মনে মনে ভেবেছি যে আজকে এটা কিন্তু কাজটা করব। বাড়িতে থাকলেই অনেকগুলো কাজ করা যায়, সব সময় হয় না। আজকে ক্লাসও ছিল না, একটাই ছিল। তো দেখো যত্নে যে কত থাকে, কত বছর হয়ে গেছে, প্রায় 19-20 বছর। তো ভাবো তো। চলো, ধনে পাতাটা বের করে নিয়ে আজকে হবে ধনে পাতার পকোড়া, গরম গরম ডালের সাথে। এটা গরম গরম খেতেই ভালো লাগে, সব কিছু জিনিসই ভালো লাগে। তো বাড়িতে থাকলেই পসিবল হয়, সেই বানিয়ে রাখার পর গরম করলে না সেই টেস্ট থাকে না। আর এটা মিলিয়ে দেবো, কালকে যে মুসুর ডাল ভিজিয়েছিলাম একটু রেখে দিয়েছিলাম, আজকে পেস্ট করলাম, এটার সাথে মিলিয়ে বড়া বানাবো। চলো, তারপর ভাতটা বসিয়ে দেবো। ভাত বসিয়ে দিয়েছি, আর এই দেখো এখানে ধনেপাতা কেটেছি, পাতলা করে আলুও দিয়েছি, কাঁচা লঙ্কাও আছে এখানে, 4টে দিয়েছি। একটু ভালো করে ধুয়ে নুন দিয়ে রাখবো, তারপরে এই ডাল পেস্টটা মিলিয়ে দেবো। তো সব মিক্সড করে দিয়েছি, মুসুর ডাল দিলাম একটু, এখানে দেখো সব কিছু মিক্সড করে এই যে ধনেপাতার পকোড়া বসিয়েছি, বা বড়া, বিস্কুটের গুঁড়াও একটু দিলাম, মুসুর ডালও মিক্স করলাম। হাতে কিনে হয়ে গেছে। শীতকালে না রোদটা খুব তাড়াতাড়ি পড়ে যায়, রোদ চলে গেছে, মানে আছে একটু একটু। যা কাপড় শুকিয়েছে, এখন আর শুকাবে না।
দেখো লাল করে ভেজে নিয়েছি ধনেপাতার বড়া। দেখে তোমাদের কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে খুব টেস্টি হবে, কারণ আজকে মুসুর ডালও মিলিয়েছি। ভালো ভালো জিনিস করলে যে কোনো কিছুই কিন্তু খেতে খুব টেস্টি হয়। বাকি যেখানে রয়েছে এগুলো পরের ইয়েতে করবো, এগুলো উঠিয়ে রেখে তারপর, মানে একসাথে এতগুলো ভাজা করা যায় না। তো এখানে গরম গরম ধনেপাতার বড়া রেডি। আর এখন এই যে লাঞ্চ সবাইকে রেডি করে দেবো। অমিতাভ একটু ঘুমাচ্ছে, সকালবেলা উঠে না, অনেক সকালবেলা। আমি তো আজকে একটু লেটে উঠেছি। তো যাই হোক, চলো রেডি করে দিই। 2:30টা বেজেই গেছে, খেতে মানে খেয়ে উঠতে উঠতে 3টা বাজে। চলো। থিওরি পরীক্ষা চলে এসেছে। তো এই আকাঙ্ক্ষা থিওরি লিখছে আর মিশু থিওরি লিখছে। বুধবার থেকে এক্সাম, 17, 18, 19। 17 তারিখ হলো প্রথমা, মধ্যমা হলো 18 তারিখ, 19 তারিখ হলো পার্ট 1 পার্ট 2। থিওরি লিখছে। এটা থার ফার্স্ট টাইম চাকতি আটা। জানি খেতে ভীষণ ভালো, প্রোটিন এটাতে, কিন্তু মানে খেতে মানে টেস্ট লাগে না, আমার ভালো লাগে না। আমি তবে অনেক দিন ধরে বলছিল, তো আজকে আনলো, আজকে এটারই রুটি হবে। বাও, মিষ্টি কুমড়, দেখে মনে হচ্ছে দারুণ মিষ্টি হবে। দেখো তো কালারটা, এই দেখো মিষ্টি কুমড় আর বেগুন। শীতকালে তো আর কি, আর বেগুন ভাজা। আজকে একটু শনিবার, বেগুনটা পোড়া দিলেও ভালো হতো। দুটা এনেছে। আজকে হবে ব্রোকলি, আলু আর এই যে ব্রোকলি, আর দেবো ডালে বড়া করে। ছেলের ব্রোকলি বেশি ভালো লাগে না, তো ডালে বড়া করে হবে। আর একটু ডালের পেস্টটা রেখে দেবো আলু মিলিয়ে, ওকে দিয়ে দেবো কাল দুপুরবেলা। আর আমার কেটলিটা দেখো তো, একদম পুরো রূপার কেটলি হয়ে গেছে। এই দেখো, ডালে বড়া দিয়ে ব্রোকলি দিয়ে তরকারি। মনে হলো যে বড়া দিয়ে করলে ভালোই লাগবে। আর এই হলো চাক্কি আটার রুটি। মটরের জল ভর্তি হয়ে গেল, ফিল্টারও ঢেলে দিলাম। এখানে না এখন হঠাৎ মনে করলাম, ভুলে গেছিলাম, লালমোহন বৌদি দিয়েছিল, তার মা বৌদি দিয়েছিল তখন সকালবেলা। এখন হঠাৎ মনে পড়লো লালমোহন আছে, আমার ভীষণ প্রিয়। চলো, জল ভর্তি হয়ে গেল। এটা একটা কিন্তু অনেক বড় কাজ হয়ে গেল। ফিল্টারও জল ভর্তি করে রেখে দিলাম। এখন হঠাৎ মনে পড়লো যে এখানে না অঙ্কিতার মা বৌদি মিষ্টি দিয়েছিল, ভুলেই গেছিলাম। এখন খাবো। আজ অমিতাভ কমলা এনেছিল, ভেবেছিলাম মানে খাওয়া দাওয়ার পর খাবো, কিন্তু খাওয়া দাওয়া করতে করতে অনেকটা লেট হয়ে গেল, কাল খাবো। তো আজকে আমরা খাবো চাক্কি আটার রুটি। না, আমরা তো সবসময় সাদা আটা খাই। চলো, জানি খুব হেলদি, এটা শরীরের জন্য সত্যি খুব ভালো, কিন্তু চলো আমাদের হ্যাবিট হয়ে গেছে না, তাই। যাই হোক, ছেলেকে ব্রোকলি দেইনি, আলাদা করে 4টা ভাজা রেখেছিলাম আর আলু দিলাম। একটাই নিয়েছি রুটি, আর এখানে আমি ব্রোকলি নিয়েছি। চলো খাওয়া দাওয়াটা শেষ করি। তো একটা কথা তোমাদের সাথে শেয়ার না করে পারছি না, আমার তো ভালো লাগে না চাকরি একটা লাল আটার রুটি। তো আজকে মানে এত ভালো হয়েছে রুটিটা, আমি একটাই নিয়েছিলাম, এখন গিয়ে আবার আনলাম। তো অমিতাভ বললো যাই হোক, এই আটাটা মানে তাহলে স্যাংশন হলো, এখন থেকে এটাই আনা হবে। তো এটাই আর কি, সত্যি ভীষণ ভালো লাগলো। তরকারিটাও এত ভালো হয়েছে, আর রুটিগুলো এত নরম, মানে সফট সত্যি। আর এটা তো খুব হেলদি, আমিও জানি। চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষ করে সব কিছু হয়ে গেছে। ভেবেছিলাম দেখো
কয়েকদিন হয়ে গেছে এই ফ্লিপকার্টে জিনিসগুলো এসেছে, এটা ব্যাগের মধ্যে ওভাবেই আছে, আমার আর সময় হচ্ছে না। তো এখনও ভেবেছিলাম করব, কিন্তু এখন দেখি ঘড়িতে বাজে 12টা বাজতে 10 মিনিট বাকি। কাল রবিবার, সব থেকে ব্যস্ততার দিন আমার, তো সকালবেলা উঠতে হবে। এখন ভাবলাম যে এখন আর করি না, অনেকটা সময় লাগবে, কাল করব। তো চলো ব্লগটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। আগামীকাল নতুন একটা ব্লগে দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই জানিও তোমাদের ব্লগটা কেমন লাগে। টাটা, গুড নাইট।